সূর্যের জন্যই পৃথিবীতে জীবজগতের বিস্তার সম্ভব হয়েছে, আর তাই বিজ্ঞানীরা বরাবর সূর্যের ইতিহাস সম্পর্কে বিশেষ কৌতূহল প্রকাশ করেছেন। এখন একটি গাছের গুঁড়ির মধ্যেই কিন্তু সূর্যের কয়েক হাজার বছরের ইতিহাস লুকিয়ে রয়েছে। ঘটনাটি শুনতে যতই আশ্চর্য লাগুক না কেন, ব্যাপারটা সত্যি। আর এটি যে বিষয়ের অন্তর্গত তার নাম ডেনড্রোক্রোনোলজি। কেটে ফেলা একটি গাছের গুঁড়িকে খুব খুঁটিয়ে পর্যবেক্ষণ করলে আপনি দেখতে পাবেন যে একটি বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য চক্র অবস্থান করছে। এক্ষেত্রে প্রত্যেকটি চক্র কেন্দ্র থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে এবং একটি চক্রের সাথে আরেকটি চক্রের মধ্যে কিছুটা হলেও দূরত্ব রয়েছে। এই জিনিসটা ঘটার কারণ প্রত্যেক বছর গাছের গুঁড়ির কিছুটা মোটা হয়ে যাওয়া। 2012 সালে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে একটি জীবন্ত পাইন গাছের হদিশ পাওয়া যায়, যার বয়স ছিল 5063 বছর। সেক্ষেত্রে সেই গাছটির গুঁড়ির ভেতর ঠিক 5063 সংখ্যক চক্র থাকবে। এখন একের পর এক পাশাপাশি অবস্থান করা এই সমস্ত চক্র ঠিক কি কি তথ্য আমাদের সামনে হাজির করতে পারে সেটা দেখে নেব। যদি দেখা যায় যে কোনো 1 বা 2 বছর একটি গাছের বৃদ্ধি আগের বা পরের বছরগুলোর তুলনায় কম হয়েছে, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে ওই বছর গাছটি নিশ্চয়ই কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। এক্ষেত্রে জলবায়ুর পুরনো ট্র্যাক রেকর্ড খতিয়ে দেখলে আমরা দেখতে পাবো হয়তো সেই বছরগুলোতে খরা দেখা দিয়েছিল। তো এভাবেই আমেরিকার অ্যারিজোনাতে একটি পাইন গাছের 500 বছরের বৃদ্ধি মাপতে গিয়ে ধরা পড়ে যে 1650 থেকে 1725 খ্রিস্টাব্দ পর্যন্ত গাছটির সেরকম কোনো বৃদ্ধিই হয়নি। অর্থাৎ প্রত্যেকটি চক্র বা সার্কেল একে অপরের একদম গায়ে লেগেছিল ওই 75 বছর। এখন এই 75 বছর টানা তো কোনো এক জায়গায় খরা থাকতে পারে না। তো তখন বিজ্ঞানীদের মাথায় এলো যে গাছের বৃদ্ধির সাথে সূর্যের আলোরও তো একটা সম্পর্ক রয়েছে। সেই মতো গ্রিনিচ রয়্যাল অবজারভেটরিতে খোঁজ নিয়ে জানা গেল যে ওই 75 বছর সূর্যের গায়ে সেরকম কোনো সানস্পটই দেখা যায়নি। এখন এই সানস্পটের বিষয়ে একটি সম্পূর্ণ ভিডিও আমি আগেই বানিয়ে রেখেছি, যারা দেখেননি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, এই সানস্পট বা সূর্যের গায়ে কালো ছোপ তৈরি হওয়া মানেই সূর্যের মধ্যে চৌম্বক ক্ষেত্রের তারতম্যের কারণে একটা অস্থিরতা তৈরি হওয়া, আর সেটাকে সামাল দিতে গিয়েই সূর্য থেকে বেরিয়ে পড়ে সোলার ফ্লেয়ার বা একগুচ্ছ সৌর বিকিরণ। আর এজন্যই সূর্যের উজ্জ্বলতাও কিছুটা বৃদ্ধি পায়। ফলে কোনো বছর যদি সূর্যের গায়ে অতিরিক্ত সানস্পট তৈরি হয়, তাহলে সূর্য থেকে আসা অতিরিক্ত আলোর জন্য সেই বছর গাছের বৃদ্ধিও খুব ভালো রকম হবে, যদি না সে বছর খরার আবির্ভাব হয়। আর সানস্পট তৈরি না হলে গাছের বৃদ্ধিও কম হবে। তবে আজকাল টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে সাথে গাছের কোনো একটি বছরে বৃদ্ধি হওয়া সেই চক্র থেকে পাওয়া স্যাম্পেলে C14 অ্যানালিসিস করেও সূর্য থেকে আগত বিকিরণের ব্যাপারে আরও খুঁটিনাটি তথ্য বিশদে জানা সম্ভব হচ্ছে। এখন আপনি হয়তো ভাবছেন যে গাছ কেটে এভাবে অধ্যয়ন করাটা কতটা পরিবেশ বান্ধব। আসলে ব্যাপারটা ঠিক তা নয়। বিজ্ঞানীরা একটি যন্ত্রের সাহায্যে গাছের গুঁড়ির একটি অংশকে বার করে নেন এবং গাছটিও জীবিত থাকে, কোনো ক্ষতি হয় না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।